হ্যালো বন্ধুরা, দেখছো কি হচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারছো। পিঠে হবে, মানে চিতুই পিঠে। ছাঁচে আমরা চিতুই পিঠে করে থাকি। এটাকে অনেকে কাঁচি পোড়া বলেন। কেন বলেন তোমরা জানো কি? এই যে কাঁচি কাঁচি দিয়ে পিঠেগুলো খুঁচিয়ে তোলা হয়, তাই বলা হয় কাঁচি পোড়া। আবার অনেকে বলে চিতুই পিঠে। এই যে এখন তো আর বাড়িতে কাঠ থাকে না, তবুও এই যে ডিমের ট্রে, এই নারকোলের পাতা, যাই হোক এই সমস্ত কিছু জোগাড় করে এখানে করা হচ্ছে। এখানে গরম জল রয়েছে, এই জলটা দিয়ে ছাঁচটা মোছা হবে। আর এই যে ব্যাটারটা, এটাই পিঠের জন্য ইউজ হবে। তো চলো শুরু করা যাক। এই যে থালার মধ্যে লবণ জল গুলিয়ে রাখা হয়েছে। এখন এটা দিয়ে ছাঁচটা ভালো করে মুছে নিতে হবে। তারপর ব্যাটারটা দিতে হবে। দিদির বাড়ি বিরাটি। এই দেখো দিদি এখন মামা বাড়িতে পিঠে খেতে এসেছে। হ্যাঁ, বুঝতে পারছো? তুমিও মামা বাড়িতে যাবে, পিঠে খেয়ে আসবে। হ্যাঁ, দেখো এখন আমরা পিঠে করছি। আমি বন্ধুদের সাথে কথা বলছি। আমি তো পিঠে বানাচ্ছি, তাই বন্ধুদের সাথে শেয়ার করছি। এটা এইরকমই মা, ডিমের মতো। হ্যাঁ, আন্ডে পিঠে, তাই তো? আচ্ছা, এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা ঘুরিয়ে দেখতে হবে যে লুজ আছে কিনা, এটা টাইট করে আটকে দিতে হবে। আর জালটা অবশ্যই খেয়াল রাখতে হবে, মানে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, ঘিমে আছে। আবার এই দেখো নারকেলের পাতা দিয়েছি খুবই অল্প। এবার মনে হচ্ছে হয়ে গেছে। চলো খুলে দেখি। ওয়াও, এই দেখো কি সুন্দর। এবার এগুলো তুলবো। এই যে কেন কাঁচি পোড়া বলা হয়, এই যে তার ইতিহাস। দেখো এই কাঁচিটা দিয়ে কুচিয়ে কুচিয়ে তোলা হবে, বুঝেছ? হ্যাঁ দিয়েছি তো। আর একটু মা বলছে যে এটা আর একটু হবে। আমি একটু আগেই তুলে ফেলেছি, যাই হোক। এটা তাহলে মা আর একটু ইয়ে করবো, জাল দেবো। এটা আর একটু জাল দিই।